এই পার্থিব জগৎ ক্ষণস্থায়ী ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ ক্রীড়া কৌতুক যেভাবে ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য হয়ে থাকে, ঠিক তেমনিভাবে এই পার্থিব জগৎ ক্ষণস্থায়ী এবং অল্প সময়ের জন্যই আল্লাহ তাআলা প্রদান করেছেন। প্রকৃতপক্ষে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন কিছু বস্তু প্রদান করেছেন যার দ্বারা মানুষ প্রভাবিত হয়, ধোঁকাগ্রস্ত হয় এবং কেউ কেউ অহংকার এবং গর্ব প্রকাশ করে নিজেদের সম্পদ, নিজেদের পরিবার, সন্তান সন্ততিকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পার্থিব জগতের ক্ষণস্থায়িত্বকে উদাহরণ দিয়েছেন কৃষকের চাষাবাদের সাথে। কৃষক যখন চাষাবাদ করে তখন সবুজ শ্যামল মাঠ ঘাটে পরিণত হয়ে যায়, সবুজ শ্যামল অবস্থার সৃষ্টি হয়ে যায়। মনে হয় যে এই সৌন্দর্য নয়নাভিরাম দৃশ্য শেষ হবার নয়, কিন্তু সেটিও শেষ হয়ে যায়, খড়কুটায় পরিণত হয়ে যায়। প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পার্থিব জগৎকে প্রদান করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে কারা আল্লাহর হুকুম মোতাবেক ঈমান এবং আমল করে। যারা আল্লাহর হুকুম মোতাবেক এই দুনিয়া নিজেদের জীবনকে পরিচালিত করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। প্রকান্তরে যারা আল্লাহর হুকুম মোতাবেক চলবে না, অবাধ্যতা করবে, কুফর এবং শিরকে লিপ্ত হবে, তাদের জন্য রয়েছে কঠিন এবং স্থায়ী শাস্তি। অফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয় রেখেছেন, একটি হলো কঠিন থেকে কঠিন শাস্তি, আর এটি যারা ঈমান আনবে না, যারা আল্লাহর অবাধ্যতা করবে তাদের জন্য। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি নির্ধারণ করে রেখেছেন সেটি হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন এবং তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করবেন যারা ঈমান আনবে, আমল করবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জগৎ ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সুতরাং তোমরা পার্থিব জগতের মোহ ত্যাগ করে, যে পার্থিব জগতের মোহ তোমাদেরকে ধ্বংসের দিকে, আযাবের দিকে নিয়ে যাবে, তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হও। সাবিকু ইলা মাগফিরাহ মির রাব্বিকুম। তোমরা তোমাদের রবের মাগফিরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো এবং অগ্রসর হও। ওয়া জান্নাহ, এবং জান্নাত লাভ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো এবং অগ্রসর হও। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। যে জান্নাতের যেই প্রশস্ততা, এটা আসমান এবং জমিনের প্রশস্ততার ন্যায় বা তার থেকেও বেশি। অর্থাৎ এই জান্নাত, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পুরস্কারের জন্য নির্ধারণ করে রেখেছেন, এটি আসমান জমিন থেকেও বেশি প্রশস্ত। ওয়াইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি। জান্নাত তাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে যারা ঈমান আনবে আল্লাহ এবং তার রসুলদের প্রতি। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাদেরকেই দিবেন। অর্থাৎ এর অর্থ হলো এর দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। আর আল্লাহ রাব্বুল আলামিন মূলনীতি বলে দিয়েছেন, যারা ঈমান আনবে, আমল করবে, তাদেরকেই দান করবেন। কিন্তু এই পদ্ধতিতে বলার উদ্দেশ্য হলো যে যাকে ইচ্ছা তাকেই দিবেন। এর অর্থ হলো যে আল্লাহর এই চিরন্তন এবং এবং একচ্ছত্র ক্ষমতা আল্লাহর, তিনি যাকে ইচ্ছা তাকেই দিতে পারবেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে মা আসাবা মিন মুসিবাহ ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম। তোমাদের যে মুসিবত আসে, যে বিপদ তোমাদের আসে এই দুনিয়াতে এবং তোমাদের নিজেদের জীবনে, তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে, মাল সম্পদের ক্ষেত্রে তোমাদের যে বিপদ আপদ মুসিবত আসে, তা আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ রাব্বুল আলামিন এটা পূর্বেই কিতাবে লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন, তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছেন। হাদিসে এসেছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তাকদীর লিখে রেখেছেন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন মহা পরিকল্পনাশীলকারী, তিনি সকল কিছু পরিকল্পনা মাফিক করেন, এদিকে ইঙ্গিত করেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির পূর্বেই তাকদীর নির্ধারণ করে রেখেছেন। কিছু তাকদীর আছে যেটা অপরিবর্তনীয়, সেটা পরিবর্তন হয় না, যেমন মানুষের জন্ম, মানুষের মৃত্যু, অর্থাৎ কারা এই পৃথিবীতে আসবে এবং যারা আসবে তাদের মৃত্যু নির্ধারিত। এই বিষয়গুলো হলো অপরিবর্তনশীল। আর অনেক তাকদীর আছে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে লিখে দিয়েছেন এবং এই কথাও লিখেছেন যে এই বান্দা যদি তার সামনে 2টি পথ বা তার সামনে 4টি পথ, সে এই পথ যদি অবলম্বন করে তাহলে তার তাকদীর এমন হবে, ওই পথ অবলম্বন করলে তার তাকদীর কেমন হবে। এবং পাশাপাশি এই কথাও লেখা আছে যে সে কোন পথ গ্রহণ করবে। তো সেই কর্মপন্থা অবলম্বনের ভিত্তিতে তাকদীর পরিবর্তন হতে পারে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া এবং নেক আমল মানুষের তাকদীরকে পরিবর্তন করে। সহিহ বুখারীর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি চায় যে তার বয়স বৃদ্ধি পাক এবং তার রিজিক বৃদ্ধি হোক, তাহলে সে যেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে এবং আত্মীয়তা বন্ধন রক্ষা করে। সূরা রাদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু চান তিনি মিটিয়ে দেন এবং যা কিছু চান তিনি বহাল রাখেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তার কাছে রয়েছে মূল কিতাব, অর্থাৎ লৌহে মাহফুজের তাকদীর। লৌহে মাহফুজে অবস্থিত তাকদীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। তিনি চাইলে সেটাকে মিটিয়ে দেন, অর্থাৎ পরিবর্তন করেন, এবং তিনি চাইলে সেটাকে বহাল রাখেন। এই আয়াতের ভিত্তিতেও বোঝা যায় যে তাকদীর পরিবর্তন হতে পারে, আবার কিছু কিছু তাকদীর সেটি পরিবর্তন হয় না। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকদীর নির্ধারণ করে রেখেছেন। এর রহস্য কী? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন এর রহস্য তো অনেক। এর মধ্যে একটি রহস্যের কথা 23 নম্বর আয়াতে ইরশাদ করে আল্লাহ তাআলা বলেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নির্ধারণ করে রেখেছেন ইমানদার মুমিন বান্দাগণ যেন সবসময় এই অনুভূতি লালন করে, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়, আল্লাহ তাআলাই নির্ধারণ করে রেখেছেন। এখন কোনো কিছু যদি মানুষের হাতছাড়া হয়, কোনো সম্পদ, কোনো সন্তান অথবা অন্য কোনো নিয়ামত যেটি সে কামনা করছিল, এটি যদি তার হাতছাড়া হয় তাহলে তার মনে সান্ত্বনা দেওয়া সহজ হবে। এতে করে সে আফসোস করবে না, সে মনে করবে আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, আল্লাহ তাআলা এমনটি চেয়েছেন, আল্লাহ তাআলা এমনটি নির্ধারণ করে রেখেছেন। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিবেন বা দেন এর কারণে সে অহংকারী হবে না, সে অতিশয় আনন্দ প্রকাশকারী হবে না যা অহংকার প্রকাশ করে। কারণ আমি যে নিয়ামত লাভ করেছি তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলা এমনটি নির্ধারণ করে রেখেছেন। মোট কথা হলো, এই দুনিয়া হচ্ছে সুখ দুঃখ সব কিছু মিলেই। এই সকল কিছু পাওয়া অথবা হাতছাড়া হওয়ার ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করা যাবে না, হাই হুতাশ করা যাবে না। যেভাবে কোনো নিয়ামত হাতছাড়া হলে ধৈর্যহীন হওয়া যাবে না, আবার কোনো নিয়ামত পেয়ে অতিশয় আনন্দ উল্লাস করে অহংকারীও হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক। সে যদি কোনো নিয়ামত পায় তাহলে সে কৃতজ্ঞতা আদায় করবে, এটি তার সওয়াবের কারণ। যদি তার কোনো বিপদ আসে তাহলে বিপদ আসার পর সে যদি ধৈর্য ধারণ করে এতেও সে সওয়াব পাবে, এটিও তার কল্যাণের কারণ। অতএব এই হাদিস থেকে বোঝা গেল যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য, আর কোনো নিয়ামত পেলে কৃতজ্ঞতা আদায় করা এবং সে নিয়ামতের হক আদায় করা মুমিনের বৈশিষ্ট্য, সওয়াবের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন যারা নিয়ামত পেয়ে অহংকারী হয়ে যায়, অতিশয় উল্লসিত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। এই জাতীয় অহংকারী এবং গর্ব প্রকাশকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, এবং আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা কৃপণতা করে, অর্থাৎ মাল দৌলত নিয়ামত পেয়ে সেটিকে শুধুমাত্র নিজ স্বার্থে ব্যবহার করে, স্বার্থপর হয়ে যায়, সেই নিয়ামত এবং সহায় সম্পত্তির হক আদায় করে না, কৃপণতা করে এবং মানুষদেরকেও কৃপণতা করতে নির্দেশ দেয়।
আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। সুতরাং যে ব্যক্তি বিমুখতা অবলম্বন করে অর্থাৎ আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দায়িত্ব প্রদান করেছেন সেই দায়িত্বগুলো যারা পালন করে না, বিমুখতা অবলম্বন করে, তাদের জানা উচিত আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষে তিনি প্রশংসিত, তার কোনো কিছুর প্রয়োজন নেই। তবে আল্লাহ তাআলা এই বিধান প্রদান করেছেন মানুষের কল্যাণে, আল্লাহর কল্যাণে নয়। এতে করে মানুষই উপকৃত হবে এবং সওয়াব লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল প্রেরণ করেছেন, কিতাব দিয়েছেন, মানদণ্ড দিয়েছেন, অর্থাৎ ইনসাফ করার জন্য নির্দেশ দিয়েছেন, যেন মানুষ কিতাব পেয়ে আল্লাহর নির্দেশনা পেয়ে ইনসাফের জীবন যাপন করে, ন্যায় বিচার করে, অবিচার এবং জুলুম থেকে তারা বিরত থাকে। আমি আল্লাহ ওয়া আনজালনাল হাদিদ, লোহা অবতীর্ণ করেছি, অর্থাৎ মানুষের জন্য লোহা প্রদান করেছি। ফিহি বাসুন শাদীদ, এই লোহাতে রয়েছে অনেক শক্তি। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য উপকারী বিষয়। মূলত এই আয়াতের মধ্যে হাদিদ শব্দের ভিত্তিতে এই সূরা নামকরণ করা হচ্ছে সূরাতুল হাদিদ। ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, আল্লাহর যে নির্দেশনা মানুষদেরকে দিয়েছেন, এই নির্দেশনাগুলো এজন্য দিয়েছেন আল্লাহ তাআলা দেখতে চান যে কারা আল্লাহর দ্বীনকে সাহায্য করে এবং কারা রসুলদেরকে সাহায্য করে এবং আল্লাহকে বিশ্বাস করে না দেখেই। ওয়ালাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিম, আমি নূহ এবং ইব্রাহিমকে নবী হিসাবে প্রেরণ করেছি। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমা আন-নবুওয়াতা ওয়াল কিতাব, এবং নূহ এবং ইব্রাহিমের বংশধরের মধ্যে সন্তান সন্ততিদেরকে আমি নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি। অর্থাৎ এই দুই নবীর বংশধর থেকেই মূলত সমস্ত নবী রসুলগণ এসেছেন। অর্থাৎ নূহ এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুলগণ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ থেকেই এসেছেন। ফামিনহুম মুহতাদ ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তো তাদের বংশে যেরকম নবী এসেছেন তাদের মধ্যে ছিল হেদায়েতপ্রাপ্ত ব্যক্তিগণ এবং তাদের অধিকাংশ ছিল ফাসিক, অর্থাৎ অধিকাংশ সন্তান সন্ততি পাপাচারিতায় লিপ্ত হয়েছে। আমি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের যে সকল ব্যক্তিবর্গগণ নবী হিসেবে প্রেরিত হয়েছেন, আমি একের পর এক তাদের কাছে নবী প্রেরণ করেছি এবং তাদের অনুবর্তী, তাদের অনুগামী করেছি ঈসা ইবনে মারিয়ামকে, এবং আমি তাকে ইনজিল দিয়েছি। ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযীনা ইত্তাবাউহু রাফাতাও ওয়া রাহমাহ, আর আমি খ্রিস্টান ধর্মাবলম্বী অর্থাৎ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারীদের অন্তরে আমি প্রদান করেছি রাফাহ ওয়া রাহমাহ, দয়া এবং অনুগ্রহ। অর্থাৎ খ্রিস্ট ধর্মের যারা অনুসারী ছিল, প্রকৃত অনুসারী ছিল, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যারা প্রকৃত অনুসারী, তাদের মধ্যে দয়া ছিল এবং করুণা ছিল। এর কারণ সম্ভবত এই যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ধর্মে বিশেষভাবে দয়া অনুগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কোনো প্রকার মারামারি, কাটাকাটি, হানাহানি, এমনকি জিহাদ, লড়াই, এটা তাদের অনুমোদন দেওয়া হয়নি। অর্থাৎ খ্রিস্ট ধর্মে জিহাদ করা বা লড়াই করা, মানুষদের উপর আক্রমণ করে জুলুম করা, নির্যাতন করা নিষিদ্ধ ছিল। এই কারণে তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং অনুগ্রহ ঢেলে দিয়েছিলেন। রাহবানিয়াহ, এবং তারা রাহবানিয়াতকে গ্রহণ করেছিল, বৈরাগ্য জীবন, সংসার ত্যাগী জীবনকে তারা গ্রহণ করেছে, আশ্রমিক জীবনকে তারা গ্রহণ করেছে। ইবতাদাউহা, এটা তারা নিজেরাই আবিষ্কার করেছে, নব আবিষ্কার করে তারা নিজেরা নিজেদের জন্য গ্রহণ করেছে। মা কাতাবনাহা আলাইহিম, আমি তাদেরকে এটা ফরজ করি নাই, আমি আল্লাহ তাদেরকে এই বিধান দেই নাই, কিন্তু তারা নিজেরাই এটা গ্রহণ করেছে। অর্থাৎ যেহেতু তাদের জিহাদ করা, লড়াই করার নির্দেশ ছিল না, কিন্তু জুলুম নির্যাতন তো ঠিকই ছিল। যে সকল খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি ঈমান আনত, ইহুদি ধর্ম ত্যাগ করত, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ধর্ম গ্রহণ করত, তখন তাদের উপর জুলুম নেমে আসতো, নির্যাতন নেমে আসতো। অনেক রাজা বাদশাহ যারা অন্যায়কারী, জুলুমকারী ছিল, তাদের উপর জুলুম করত। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে সংসার ত্যাগ করে, নিজেদের এলাকা ত্যাগ করে নির্জন এলাকায়, বন জঙ্গলে গিয়ে বসবাস করত এবং তাদের ঈমান আমলকে রক্ষা করত। এটা ছিল তাদের প্রকৃত অবস্থা বা অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা, পরিস্থিতির উপর ভিত্তি করে তাদের এই ব্যবস্থা তারা গ্রহণ করেছিল।
কিন্তু পরবর্তী প্রজন্ম যখন এসে যায় তারা মনে করেছে যে আমাদের বড়জন, আমাদের পূর্বসূরি, আমাদের বাপদাদারা তারা বৈরাগ্য জীবন গ্রহণ করেছে, আমাদেরকেও করতে হবে। কিন্তু বৈরাগ্য জীবনকে তারা একটু পরিবর্তন করেছে। তারা আশ্রমিক জীবন ব্যবস্থা গ্রহণ করেছে। অর্থাৎ গির্জায় কিছু মানুষ এসে অবস্থান করত এবং তারা সংসারের যাবতীয় বিষয় তারা ত্যাগ করত। পার্থিব জগতের ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিবাহ শাদী সব কিছুকে ত্যাগ করে তারা শুধুমাত্র আশ্রমকে কেন্দ্র করে জীবনযাপন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে এটা আমি তাদের জন্য ফরজ করি নাই, তারা নিজেরাই এটা গ্রহণ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু তারা এটার যথাযথভাবে এটাকে রক্ষা করতে পারে নাই। রক্ষা করতে পারে না, এটা দুটি অর্থ হতে পারে। অর্থাৎ যেহেতু এই নির্দেশ আল্লাহর ছিল না, যার কারণে রক্ষা করতে পারবে না, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয়ত, তারা রক্ষা করতে পারে নাই কারণ তারা যে আশ্রমিক জীবন এবং বৈরাগ্য জীবন গ্রহণ করেছিল তা ছিল অস্বাভাবিক জীবন, মানব প্রকৃতির বিরোধী একটা জীবন। কারণ মানুষ সবসময় চায় স্বাধীনভাবে জীবনযাপন করবে, বিবাহ শাদী করবে, নিজের জৈবিক চাহিদা পূরণ করবে। যখন তারা এই সংসার ত্যাগী জীবনকে গ্রহণ করলো, তখন সেটা তাদের তবিয়তের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। অনেকেই লুকিয়ে লুকিয়ে নিজেদের জৈবিক চাহিদা পূরণ করতে লাগলো, জিনা ব্যভিচারে লিপ্ত হতে থাকলো, নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করতে থাকলো, অথচ তারা প্রকাশ করছিল যে তারা বৈরাগ্যময় জীবন গ্রহণ করেছে। এভাবে যখন সাংঘর্ষিকতা দেখা দিল, এক পর্যায়ে সেটাকেও সঠিকভাবে রক্ষা করতে পারে নাই। ইসলামে সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য বা সংসার ত্যাগী এই নির্দেশনা নাই। অর্থাৎ ইসলাম বৈরাগ্য জীবনের অনুমোদন দেয় না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বললেন যে, আল্লাহর রাসূল, আমরা জিহাদে গিয়েছিলাম, জিহাদে যাওয়ার পর রাস্তা দিয়ে যখন অতিক্রম করছিলাম, এমন একটি গুহা এবং পাহাড়ের সন্ধান আমি পেয়েছি, সেখানে ঝর্ণা আছে, ফলমূল আছে। আমি চাই যে এই সংসার ত্যাগ করে, এই এলাকা ত্যাগ করে আমি সেখানে গিয়ে বসবাস করব, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে জীবন অতিবাহিত করব। সেখানে খাবার আছে, পানি আছে, ফল ফ্রুট আছে, আমার জীবন চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন এবং বললেন যে এই এলাকাতেই বসবাস করো। আর শুনে রাখো এই স্বাভাবিক জীবনটা এটা আল্লাহর কাছে প্রিয়, কারণ এতে তোমাদের দেখা যাবে যে মানুষের সাথে মিশতে হবে, লেনদেন করতে হবে, স্বভাব বিরোধী অনেক বিষয় থাকবে, সেখানে তোমরা এই বিষয়গুলোকে ত্যাগ করে আল্লাহর বিষয়কে প্রাধান্য দিতে পারবে। এটাও এক প্রকার জিহাদ, মনের সাথে জিহাদ, শত্রুর সাথে, শয়তানের সাথে জিহাদ। এবং একথা মনে রাখো যে প্রথম কাতারে যদি তোমরা দাঁড়াও, একসাথে যদি বসবাস করো, এবং সামাজিক জীবনে নামাজের মধ্যে এসে যখন তোমরা প্রথম কাতারে দাঁড়াবে, প্রথম কাতারে দাঁড়ানো নামাজের মধ্যে বৈরাগ্যের জীবনে 60 বছর ইবাদত করার থেকেও বেশি শ্রেষ্ঠ হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বৈরাগ্য জীবন থেকে সামাজিক জীবনকেই বেশি পছন্দ করেন, সমাজবদ্ধ জীবন, একতাবদ্ধ জীবন, ঐক্যের জীবনকেই পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বৈরাগ্য জীবন ত্যাগ করতে উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফের মুশরিক, বিশেষ করে ইহুদি খ্রিস্টান, তাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু, এবং তোমরা ঈমান আনো, বিরসূলিহি, আল্লাহর রসুলের প্রতি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, তোমরা তাকে বিশ্বাস করো, তার প্রতি ঈমান আনো। যদি তোমরা, অর্থাৎ তোমরা ইহুদি এবং খ্রিস্টানরা এই রসুলের প্রতি ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে তার দ্বিগুণ রহমত দান করবেন। একটি রহমত তো এই কারণে যে তোমরা যদি ইহুদি হও তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনার কারণে সওয়াব দিবেন, এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে সওয়াব দিবেন, দ্বিগুণ সওয়াব তোমরা পাবেন। আর যদি তোমরা খ্রিস্টান হও তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনার কারণে এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ রহমত, দয়া, সওয়াব দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরকালে নূর এবং আলো দিবেন, যে আলোর সাহায্যে তোমরা পুলসিরাত পার হতে পারবে। ওয়া ইয়াগফির লাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াশীল। তাহলে বোঝা গেল যে যদি এই রসুলের প্রতি তোমরা ঈমান আনো তাহলে তোমরা দ্বিগুণ সওয়াব পাবে এবং আল্লাহর ক্ষমা পাবে।
আর যদি সর্বশেষ রসুলের প্রতি ঈমান না আনো তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে না। অর্থাৎ সর্বশেষ রসুল আসার পর সমস্ত মানুষের জন্য জরুরি ফরজ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রসুল হিসাবে গ্রহণ করা, তার প্রতি ঈমান আনা। কোনো ইহুদি খ্রিস্টান যদি তার নিজের ধর্মেও অটল থাকে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে তাহলে সে ঈমানদার নয়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে না। ইহুদি খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রসুল বা তাকে নবী হিসাবে গ্রহণ করে তার প্রতি ঈমান না আনার একটি কারণ ছিল বিদ্বেষ বা ঈর্ষাকাতরতা। তাদের দাবি ছিল যে সমস্ত নবী রসুল সব বনী ইসরাইল থেকে এসেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র, বিশেষত দুই পুত্র ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র ইসমাইল এবং ইসহাক, সমস্ত নবী রসুলগণ এসেছেন ইসহাকের বংশ থেকে। আর এখন যিনি নবুয়ত দাবি করছেন তিনি তো ইসমাইলের বংশধর, কোনো নবী রসুল তো তার বংশ থেকে আসে নাই। সুতরাং সর্বশেষ রসুল যাকে তোমরা রসুল হিসাবে দাবি করছো তিনি আসলে রসুল নন। মূলত এই বিদ্বেষের কারণে, এই ঈর্ষাকাতরতার কারণে তারা সর্বশেষ রসুলকে বিশ্বাস করেনি, ঈমান আনেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করছেন যে আহলে কিতাবদের জানা উচিত আল্লাহ ইয়াকদিরুন আলা শাইইন মিন ফাদলিল্লাহ, নবুয়ত এটা আল্লাহর অনুগ্রহ। এই আল্লাহর অনুগ্রহের ব্যাপারে তাদের কোনো প্রকার ক্ষমতা নাই যে এই অনুগ্রহ তাদের ইচ্ছামতো তারা বন্টন করবে। নবুয়তের এই অনুগ্রহ একমাত্র আল্লাহর হাতে, এটা মানুষের হাতে নাই। তারা কিভাবে দাবি করে, এই কথা তারা কিভাবে বলে যে এই বংশ থেকে কেন আসলো না, ওই বংশ থেকে আসা উচিত, ইত্যাদি ইত্যাদি দোহাই দিয়ে বিভিন্ন কথা বলে তারা রসুলের প্রতি ঈমান আনা থেকে বিরত থাকবে, এটি কখনোই কাম্য নয়। তাদের জানা উচিত এই নবুয়তের এই অনুগ্রহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, এটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই দেন, এটা মানুষের হাতে না। ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, আল্লাহর হাতেই এই অনুগ্রহ। অনুগ্রহ বলতে এখানে নবুয়ত বোঝানো হয়েছে। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই দেন। মানুষ এটাকে নির্ধারণ করতে পারে না, মানুষ এটাকে বন্টন করতে পারে না। সুতরাং মানুষের উচিত আল্লাহ রাব্বুল আলামিন যাকে রসুল হিসেবে প্রেরণ করেছেন তাকে বিশ্বাস করা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদেরকেও সঠিক পথ দেখিয়েছেন, সমস্ত মানুষদেরকে সঠিক পথ দেখিয়েছেন যে কোন পথে মানুষের সফলতা এবং আল্লাহর ক্ষমা নিহিত। সুতরাং তারা যদি এই সঠিক পথ অবলম্বন করে, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, সর্বশেষ রসুলের প্রতি বিশ্বাস এবং সে অনুপাতে আমল করা, এই কাজগুলো যদি মানুষ করতে পারে তাহলেই আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যাবে, অন্যথায় ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।